লিভার সিরোসিস এই নাম শুনলে অনেকে খুব ভয় পেয়ে যান। আর এটা ভয় পাওয়ার মতো ব্যাপার, কারণ লিভার সিরোসিস থেকে দেখা যাচ্ছে হেপাটোসেলুলার কার্সিনোমা বা লিভার ক্যান্সার হয়। তো আমরা যদি কারণ জানি, সে কারণগুলো থেকে দূরে থাকি, তাহলে কিন্তু আমরা লিভার সিরোসিস অনেকটাই প্রিভেন্ট করতে পারবো। প্রথমত যেটা বলা হয় যে লিভার সিরোসিসের বিদেশে প্রধান কারণ হচ্ছে অ্যালকোহল, আর আমাদের দেশে প্রধান কারণ হেপাটাইটিস বি এবং সি ভাইরাস। তো অ্যালকোহল থেকে দূরে থাকতে হবে এবং বি ভাইরাসের যে ভ্যাকসিন আছে সেটা নিয়ে নিতে হবে। এবং বি আর সি ভাইরাস কিন্তু দূষিত রক্তের মাধ্যমে ছড়ায়, দূষিত সিরিঞ্জের মাধ্যমে ছড়ায়। এছাড়া সেলুনে যদি অনেকে শেভ করার অভ্যাস থাকে সেখানে ছড়াতে পারে। এছাড়া অনিরাপদ যৌন সম্পর্কের মাধ্যমে ছড়ায়। তাহলে সেগুলো থেকে দূরে থাকতে হবে, তাহলে বিএসসি ভাইরাস না থাকলে আমাদের সিরোসিস হবে না। এরপরে যেটা বলে সেটা হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, অর্থাৎ লিভারে যদি চর্বি জমে এবং সেটা চিকিৎসা না করা হয়, সেখান থেকে আস্তে আস্তে কিন্তু লিভার সিরোসিস হতে পারে। এরপরে কিছু, যেমন যাদের থ্যালাসেমিয়া আছে, তারা বারবার ব্লাড ট্রান্সফিউশন নেয়, তাদের আরবিসি বা লোহিত কণিকা ভেঙে যায়, আয়রনটা লিভারে জমা হয় এবং তখন সিরোসিস হতে পারে। উইলসনস ডিজিজ বলে একটা অসুখ আছে, সেই অসুখে কিন্তু দেখা যাচ্ছে লিভারে কপার জমে সেখানে সিরোসিস হয়। এছাড়া জটিল কিছু অসুখ আছে, প্রাইমারি biliary সিরোসিস, তারপরে হচ্ছে প্রাইমারি স্ক্লেরোজিং কোলাঞ্জাইটিস, বিভিন্ন রকম জটিল কিছু অসুখ আছে, সেই কারণে কিন্তু সিরোসিস হতে পারে। অনেক সময় কোনো কারণ পাওয়া যায় না, যেটাকে আমরা ক্রিপ্টোজেনিক সিরোসিস বলি, এটাও কিন্তু হতে পারে। তো যাই হোক, যদি আপনার সিরোসিসের প্রধান লক্ষণ কিন্তু পেটে পানি আসা, এরকম যদি হয়, খুব দ্রুত ডাক্তার দেখাবেন। এছাড়া আল্ট্রাসোনোগ্রাম করলে অনেক সময় আগেভাগে ধরা যায়। আর যদি আপনার হেপাটাইটিস বি এবং সি ভাইরাস থাকে, অবশ্যই চিকিৎসা নেবেন, নাহলে যে কোনো সময় সিরোসিস হতে পারে।